কাল শুক্রবার ১৫ লাখ এসএসসি পরীক্ষার্থী তাদের নির্ধারিত পরীক্ষা দেবে, কিন্তু পরীক্ষা দিতে পারবে না শুধু রিফাত আব্দুল্লাহ। তার অপরাধ, তার পিতা একজন জামাত নেতা। সংবিধানের কোথাও কি লেখা আছে ভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সন্তান হলে তার পরীক্ষা দেওয়ার অধিকার নেই? আইনের কোথাও কি লেখা আছে অপরাধ প্রমাণের আগেই কাউকে বন্দী করে তাকে পরীক্ষা থেকে বঞ্চিত করা যায়? একজন নাবালক কিশোরকে তার জীবনের প্রথম পরীক্ষা থেকে এভাবে বঞ্চিত করার যে দৃষ্টান্ত দেখিয়েছে আদালত, তার প্রতি কতটুকু শ্রদ্ধা দেখাবে মানুষ? যে আইন আদালতের দায়িত্ব মানুষের অধিকার সংরক্ষণ করা, তার হাতেই রিফাত আব্দুল্লাহ তথা ভিন্নমতের রাজনীতিবিদের ছেলের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হলো। এটা কি সংবিধান লঙ্ঘন নয়? বুধবার রিফাত আব্দুল্লাহকে পুনরায় রিমান্ডে পাঠিয়ে শুধু একটি কিশোরকে নয়, ১৫ লক্ষ পরীক্ষার্থীকে মানসিকভাবে আঘাত করেছে সরকার। আমরা ১৫ লাখ শিক্ষার্থীর পক্ষ থেকে ধিক্কার জানাই এই সরকারকে, সরকারের এহেন অমানবিক আচরণকে। তাদেরও ভেবে দেখা উচিত, তাদের সন্তানরাও একদিন ভিন্নমতের সরকারের আমলে পরীক্ষা দেবে। এমন আচরণ হলে কেমন লাগবে তাদের? পরীক্ষার শুরুতে শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের প্রতি দরদ দেখিয়ে কত সুন্দর বক্তব্য দিলেন, কিন্তু বাস্তবে দেখালেন কি? এই প্রশ্ন সবার। পরীক্ষার দিনগুলোতে অন্ততপক্ষে কোনো কর্মসূচি দেওয়া হবে না, এইটুকু মানবিক মূল্যবোধ জাতির প্রতি, দেশের প্রতি, ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের রাজনীতিবিদদের দায়িত্ব থাকবে। রিফাত আব্দুল্লাহ খান একজন নাবালক, তাকে যে মামলায় গ্রেপ্তার করা হয়েছে এটা সম্পূর্ণ অন্যায়, অবৈধ এবং শুধুমাত্র হয়রানি করার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। রিফাত আব্দুল্লাহ খানের পিতা মোহাম্মদ রফিকুল ইসলাম খান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ছিলেন। তিনি একজন রাজনীতিবিদ। মূলত তার উপর আক্রোশের কারণে তার ছেলেকে এভাবে মামলায় জড়ানো হয়েছে এবং তাকে পরীক্ষা থেকে বঞ্চিত করা হচ্ছে, যা মানবিক মৌলিক অধিকারের পরিপন্থী। রিফাত আব্দুল্লাহ খানের জীবনের প্রথম পরীক্ষা, বাকি পরীক্ষাগুলো সে দিয়েছে। বিগত ২০/২/২০১৫ ইংরেজি তারিখ শুক্রবার রিফাত আব্দুল্লাহ খান যখন পরীক্ষা দিতে পরীক্ষা কেন্দ্রে যায়, উত্তরার একটি হাই স্কুল কেন্দ্রে, সেই কেন্দ্র থেকে সাদা পোশাকধারী পুলিশ রিফাত আব্দুল্লাহ খানকে গ্রেপ্তার করে। গতকালকে রিফাত আব্দুল্লাহকে আদালত আমাদের কথা, আমাদের বক্তব্য না শুনে তাকে আবার ২ দিনের পুনরায় রিমান্ডের আদেশ দিয়েছেন। এই আদেশ মৌলিক মানবাধিকারের পরিপন্থী এবং একটা নাবালক ছেলেকে পরীক্ষা এবং তার শিক্ষা জীবন থেকে বঞ্চিত করার জন্য এই আদেশ, আমি মনে করি তারই একটা অংশ। যে এই যে রিমান্ডের আদেশ, এই আদেশটি যদি রবিবার থেকে কার্যকরী করা হতো, মামলার কোনো ধরনের হেরফের হতো না। যে শুধুমাত্র তার বাবা রাজনীতি করেন এবং রাজনীতির সাথে জড়িত আছেন বিদায় তার ছেলেকে এইভাবে পরীক্ষা দেওয়া থেকে বঞ্চিত করা হয়েছে, মামলায় জড়ানো হয়েছে।